আমরা যা মানুষের কাছে ওয়াদা করেছে আমাদের দল বিএনপি, সেই ওয়াদাগুলি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ অক্ষরে পালন করব এবং আমানতের কোনো খেয়ানত হবে না, এইটুকু আমরা জনগণের কাছে আশ্বস্ত করতে পারি। আমাদের কথায় না, আমরা কাজে বিশ্বাসী, সেই কাজে আমরা প্রমাণ হবে। সেই আগামী দিনে জনগণ দেখবে যে আমরা যে অতীতে না দেই, কারণ আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাব দিতে আছে। দিন শেষে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই আমরা যেই জবাবদিহিতা মূলক দল হলো বিএনপি, তাই বিএনপি জনগণের আমানতে খেয়ানত করবে না, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করবে না। ইনশাল্লাহ এটা আপনারা দেখেছেন আমাদের বক্তৃতা বিবৃতিতে, সেটা প্রমাণ হয়েছে। আগামী দিনে সেটা আমরা আরও বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জনগণের আমরা আশা করব যে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। সেই নির্বাচন নিয়ে যত চক্রান্ত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণ কোনোদিন ভুল করে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র, নির্বাচন বানচাল সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছানো বা পণ্ড করা বা বন্ধ করার কোনো শক্তি কারো নাই। যারা এই ধরনের অপকর্ম তারা করবে, যারা অযৌক্তিক দাবি করে, নন ইস্যু করে, তারা গোলাপানিতে মাছ শিকার করতে যাচ্ছে। কারণ তারা চাচ্ছে বিএনপিকে ঠেকাতে, কারণ জানে যে বিএনপি আগামী দিনে জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এই দেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসবে, বিএনপি জয়লাভ করবে। তাই তারা মনে করছে যে নির্বাচনের পরে তো তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই জন্য তারা আগে চাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন নন ইস্যু করে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। জনগণ ইতিমধ্যে তাদের যে ভণ্ডামি এবং তাদের যে অযৌক্তিক দাবি এরা বুঝে গেছে, তাই তাদের এই দাবি আর জনগণ আর গ্রহণ করছে না। তাই আমি মনে করি যারা জনগণের স্বার্থের পরিপন্থী এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন বাংলাদেশে হবে। সেই নির্বাচন কোনো সন্দেহের কোনো অবকাশ নাই।